ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে একটি দাদা জানালেন, আমার গন্ধদ্রব্য, প্রসাধন দ্রব্য ইত্যাদির একটা কারখানা খুলতে ইচ্ছা করে। আপনি কি বলেন শেষে ঠাকুর? ভালোভাবে করতে যদি পারো তাহলে তো খুবই ভালো। তবে বিদেশি অনুকরণে না করে আমাদের দেশে আগে কী সব জিনিস চালু ছিল সেগুলি যদি ঘেঁটে ঘুঁটে খুঁজে বের করতে পারো এবং যুগোপযোগী রূপ দিতে পারো তাহলে ভালো হয়। বিলাস দ্রব্যের সঙ্গে স্বাস্থ্য ও সুচিতার সম্পর্ক চাই। আজকাল সাবান, স্নো, পাউডার, ক্রিম ইত্যাদির ব্যবহারের রেওয়াজ খুব হয়েছে। এতে সাময়িক একটু চকচকে দেখালেও গায়ের রং যে স্থায়ীভাবে উজ্জ্বল করে তা কিন্তু নয়। তার জন্য হয়তো দরকার লিভার ও অন্যান্য যন্ত্রপাতি সক্রিয়ভাবে এবং আভ্যন্তরীণ গ্রন্থগুলির উপযুক্ত ক্ষরণ। তার বাইরের প্রয়োগ কেমন চলবে তাই বাইরের প্রয়োগ যেমন চলবে, সঙ্গে সঙ্গে খাদ্য, ঔষধ, আচার, নিয়ম এমনভাবে করতে হবে যাতে শরীরের দীপ্তি, কান্তি আপনা থেকেই বৃদ্ধি পায়। সবটা মিলে হবে একটা পরিপূর্ণ চিকিৎসার বিধান, আর সেগুলি হবে পারস্পরিক পরিপূরক। প্রসাধন দ্রব্যগুলি সামগ্রী এমন হওয়া ভালো যা শরীরে শোষিত হয়ে শরীর মন সুস্থ ও দীপ্ত করে তুলতে সাহায্য করে। এরকমই প্রসাধন দ্রব্য যে সবার উপযোগী হয় তা কিন্তু নয়। প্রকৃতি ও প্রয়োজন বুঝে প্রসাধন দ্রব্যের রকমারি করা বাঞ্ছনীয়। মাথা খাটিয়ে খাটিয়ে মানুষের প্রকৃত সেবার দিকে লক্ষ্য রেখে যদি করতে পারো, দেখবে পয়সার অভাব হবে না, লোকের কতখানি উপকার হবে, আবার তোমারও জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা কত বেড়ে যাবে। ব্যবসায়ের নিয়ম নীতিগুলি যা আমার বলা আছে সেগুলি যদি পালন করে চলো, করো, খুব ভালো করে করো, নিজে দাঁড়াও, পাঁচজনকে দাঁড় করাও, বহুর পালন পোষণের ধান্দা নিয়ে চলো, ওই আগ্রহই তোমাকে বড় করে তুলবে। সতীশ চৌধুরী: সাহস জিনিসটা কি জন্মগত, না এটা ইচ্ছা করলেই বাড়ানো যায়? শেষে ঠাকুর: কেউ কেউ জন্মের একটা সাহসী ও নির্ভীক প্রকৃতির, আবার কেউ কেউ জন্মের থেকেই ভীরু প্রকৃতির। সামান্য কারণে ভয় পায়, ঘাবড়ে যায়। জন্মগত এই প্রকৃতি বদলানো কঠিন ব্যাপার, তবে অনুশীলন করলে ধীরে ধীরে সাহস বাড়ে। সাহস নানা রকমের আছে। একজন হয়তো একটা মারামারির সামনে এগিয়ে যেতে ভয় পায় না, সেই লোকই হয়তো একটা সভায় বক্তৃতা করতে যে ভয়ে বিচলিত হয়ে পড়ে। আবার যে বক্তৃতা করতে ভয় পায় না সে হয়তো কোনো বিপদের মধ্যে পড়লে ভিতর ইতস্ত হয়ে ওঠে, কি করে ভেবে ঠিক পায় না, সাহসের সঙ্গে তার সম্মুখীন হতে পারে না। একজন হয়তো পরিশ্রমকে ডরায় না, কিন্তু দায়িত্বও ঝুঁকি নিতে ভয় পায়। সেই জন্য একদিক থেকে যাকে সাহসী বলছো, অন্যদিকে থেকে সে হয়তো ভীরু। আবার একদিক থেকে যাকে ভীরু বলছো, অন্যদিকে থেকে সে হয়তো সাহসী। যার যেদিকে দুর্বলতা, সংকোচ ও ভয় থাকে, কাজের ভিতর ফেলে আশা ভরসা উৎসাহ দিয়ে কৃতকার্যকতা সমীচীন করে তার ওই দুর্বলতা, সংকোচ ও ভয় কাটিয়ে দিতে হয়। মানুষকে খুব রোখাইয়ে দেওয়া লাগে, মরি ওরি পারি যে কৌশলে অমন্তর ভাব সৃষ্টি করে দিতে হয়। মানুষ যদি ভালো আচার্যের হাতে না পড়ে এবং আচার্যের প্রতি যদি খুব সমবেগ না থাকে, তাহলে তার গ্রন্থি কাটে না। শিক্ষা মানে কতগুলি বই পড়া নয়, আচার্যের নির্দেশ মতো চলা করা, তার ভিতর দিয়ে প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করা। দুর্বলতা এবং অপারগতাগুলি কাটতে থাকে, মানুষ তার সম্ভবত অনুযায়ী নানা দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে। তাই দীক্ষাই হলো শিক্ষার মূল। তবে একটা কথা মনে রেখো, সাহস মানে কিন্তু হঠকারিতা নয়। বোধ, বিচার, বিবেচনা, কৌশল, পরাক্রম, আত্মপ্রত্যয়, ভয় শূন্যতা এই সবই তার সঙ্গে জড়ানো। প্রকৃত সাহসী যে সে অন্যের ভিতর সাহস সঞ্চারিত করে দিতে পারে। একটা দাদা বললেন, ঠাকুর, আমার বহুমূত্রর ওষুধ করলাম, কিছুতেই উপকার পাচ্ছি না। শেষে ঠাকুর: প্যারিকে দেখালে হয়, প্যারির কাছে আমার অনেক সময় অনেক রকম কওয়া আছে, আর খাওয়া দাওয়া খুব সাবধানে করতে হয়। একটা বিড়াল এসে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে, এক জায়গা থেকে তাড়া খেয়ে আরেক জায়গায় যাচ্ছে, তারপর একজনের কাছে একটু আদর পেয়ে সেখানে চুপচাপ বসে আছে। শেষে ঠাকুর তাকে লক্ষ্য করে হাসতে হাসতে বললেন, মানুষ বলো, গরু বলো, কুকুর বলো, বিড়াল বলো, সকলের একটু আদরের প্রত্যাশী। বিড়ালটা সবার কাছে তাড়া খেয়ে ওর কাছে এসে নিশ্চিন্তে বসেছে, ভেবেছে এই আমার নিরাপদ আশ্রয়, তাই নরণ চরণটি নেই। যোগেশ্বর সামন্ত: আপনি তো বলেন কারোর কাছে কোনো প্রত্যাশা না রাখতে। শেষে ঠাকুর: ও কথা কি বলি সাধে? প্রত্যাশা রেখে যদি প্রত্যাশা পূরণ না হয় তাহলে বড় কষ্ট। তবে প্রীতি প্রত্যাশা কি মানুষের যায়?
তা যাক বা না যাক, পূরণ হোক বা না হোক, আমি ভাবি আমার কাছ থেকে অন্যের প্রতি প্রত্যাশা যা তা যেন যথাসম্ভব পূরণ করে চলতে পারি। নিজে যদি ব্যথা পাও, অন্যের ব্যথার কারণ যেন না হয়। একটি দাদা বললেন, আমার বাবার ইচ্ছে যে গ্রামে সবার সুবিধার জন্য ভালো দেখে একটা পুকুর কাটি, কিন্তু আমার মনে হয় পুকুর কাটলেও পুকুরের জল ঠিক রাখার মতো শিক্ষা গ্রামের লোকের নাই। তাই ওই টাকা দিয়ে বরং কয়েকটা টিউবওয়েল গ্রামের বিভিন্ন জায়গায় করে দিই। কি করলে ভালো হয়? সেজে ঠাকুর, বাবার ইচ্ছা পূরণ করাই লাগে। জলাশয় প্রতিষ্ঠা একটা পরম পূর্ণ কর্ম। পুকুরের জল যাতে নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখা লাগে। আর পুকুর ও টিউবওয়েল দুই যদি করতে পারো আরও ভালো হয়। আগে গরমের সময় অনেকে রাস্তার পাশে বড় বড় গাছের ছায়ায় জলছত্র খুলতো। কেউ আসলে বসতে দিত, তাল পাখা দিয়ে হাওয়া করত, তারপর একটু ঠান্ডা জলে জল বাতাসা দিয়ে দিত। শ্রান্ত ক্লান্ত পিপাসার্ত যারা, তারা বিশ্রাম নিয়ে জল টল খেয়ে আবার পথ চলতে শুরু করতো। আজকাল সেসব জিনিস উঠেই যাচ্ছে। কে কার কথা ভাবে? শুনতে পায় মিলিটারি কন্ট্রাক্টররা অনেক বড় বড় গাছ সব কেটে ফেলেছে। আগে লোকে জলাশয় প্রতিষ্ঠা যেমন করত, প্রয়োজন মতো বৃক্ষ প্রতিষ্ঠাও করত। ওইসব ঐতিহ্য খুব ভালো ছিল। লোক কল্যাণ কাজগুলি ধর্মাচরণ হিসাবে করা হতো। ইষ্টভীতি, ভাতৃভোজ্য ও ভূত দান ইত্যাদি যদি তোমরা ধর্মাচরণ হিসেবে পালন করো, তাহলে দেখবে এর ভিতর দিয়ে কতখানি পারস্পরিকতা গজিয়ে ওঠে। এরপর অনেকেই ঋত্বিক অধিবেশনে গেলেন। বেলা আন্দাজ 11:30। শ্রীজি ঠাকুর সবেমাত্র খেয়ে এসে মাতৃমন্দিরের মাঝের ঘরে চৌকিতে বিছানার উপর বসেছে। কাছে দাদাদের ও মায়েদের ভিড়। হঠাৎ উল্লাস ভরে ডাক দিলেন, এই রবি! রবিদা এগিয়ে আসতে শ্রী ঠাকুর বললেন, আয় বয়, খবর শুনি। মিটিংয়ের কি হলো? রবিদা আনুপূর্বিক সব বর্ণনা করতে লাগলেন। শ্রী ঠাকুর খুশি ভরে মহাগ্রহে শুনছেন। হরিপদদা ইতিমধ্যে চিরুনি দিয়ে শ্রী ঠাকুরের মাথা আঁচড়ে দিচ্ছেন। এক সময় রবিদাকে আড়াল করে দাঁড়াতেই শ্রী ঠাকুর বললেন, তুই এক মহাবেরসিক। হরিপদদা লজ্জিত হয়ে অন্য পাশে সরে দাঁড়াইয়ে তাড়াতাড়ি মাথা আঁচড়ানো শেষ করলেন। শ্রী ঠাকুর হঠাৎ ডান হাতখানি বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বললেন, আমি মানুষ খুঁজি, আমায় একটা মানুষ দেবে? পরক্ষণে আপন মনে আবৃত্তির সুরে বলতে লাগলেন, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকসানে ফিরে, সম্মুখে বাণী নিক তোরে টানি মহাস্রোতে, পাশ্চাত্যের কোলাহল হতে অতল আধারে আকুল আলোতে। চুনিদাকে দেখে সহস্নেহে বললেন, চুনি আয়। চুনিদা এসে বসলেন। শ্রী ঠাকুর কালিদাসী মাকে বললেন, বলাকাটা দে তো। কালিদাসী মা এনে দিলেন, সঙ্গে চশমাটি দিলেন। শ্রী ঠাকুর চশমা পরে বলাকা থেকে দেখে দেখে হে বিরাট নদী কবিতাটি অনুপম ভঙ্গিতে আবৃত্তি করলেন। তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকসানে ফিরে, সম্মুখে বাণী নিক তোরে টানি মহাস্রোতে, পশ্চাতে কোলাহল হতে অতল আধারে অকুল আলো। শেষের এই কটি লাইন কয়েকবার পড়লেন, আবার বলতে লাগলেন, কি ছাই তুচ্ছ অতি ক্ষুদ্র স্বার্থ আমাদের কত বড় বৃহৎ জীবন থেকে বঞ্চিত করে রাখে। তাই তীরের সঞ্চয় তোর পড়ে থাক, তীরের তাকসানে ফিরে এক মুহূর্তে ঝেড়ে কেটে দাঁড়াতে হয়। পিছনে তাকাতে গেলে সেই কৌপনকা কোয়াস্তের সাধুর মতো একের পর এক জড়িয়ে যেতে থাকে। সম্মুখে এগোনো আর হয় না। একটু একটু থেমে আবার হাসতে হাসতে গান ধরলেন, মন ছাড় যদি দাগাবাজি পেলেও কৃষ্ণ পেতে পারি। কয়েকবার গাওয়ার পর হাত ঘুরিয়ে তেহাই দিয়ে বললেন, মন ছাড় যদি। কারো মুখে টু শব্দটি নেই। সবাই মনে মনে ভাবছে, তাহলে কি আমাদের দিয়ে কিছু হবে না? শ্রী ঠাকুর অভয় দিয়ে বললেন, চাই একটুখানি প্রবৃত্তি পরভেদি টান, একটুখানি আন্তরিক ইচ্ছা থাকলেই এক লহমান হয়। তখন দেখতে পাবে তোমরা সব চিরদীপ্তি রোশনির হাওয়াই বাজি। তোমাদের আলো এক মুহূর্তে কোটি কোটি বৎসরের অন্ধকার দূর করে দেবে। তোমরা পরম পিতার কাছে কত কি চাও, তিনি দুটো একটা যা দেন তারই ঠেলায় সামলাতে পারো না। তাও পেয়েও তাতে আসক্ত হয়ে যাও। দয়া পাও, তাকে ভুলে যাও। তিনিও দেখেন নোলাচুষি নিয়ে বেশ বসে আছি, তাই তার ঘাঁটান না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেন, তখন হয়তো আরও চাও, তাও হয়তো দেন। কিন্তু তাতে তোমার লাভটা কি? তোমার ভাবাটা হওয়া উচিত, আমি কিছু চাই না, আমি চাই তোমাকে, কেবল তোমাকেই আমি চাই। তোমার যা কিছু তার জন্য।
কোনো কিছু যদি তার কাজে না লাগে, বরং তাকে থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, তা দিয়ে তোমার কি হবে? শেষ ঠাকুরের ঘুমের সময় হয়ে এলো বলে আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।